ইবাদত কেন করব? আল্লাহ এমন যে আল্লাহ আমাদেরকে সমুদ্রের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি প্রকারের মাছ আছে, লক্ষ লক্ষ মাছ আছে, কিন্তু আমার আল্লাহ বলে ওই সমুদ্রের মধ্যে যত মাছ আছে সমস্ত মাছ আমি তোমাদের জন্য হালাল করে দিলাম, কিন্তু বাছা বাছা কয়েকটা প্রাণী, কয়েকটা মাছ তোমাদের জন্য আমি হারাম করলাম, কিন্তু অধিকাংশ মাছ আমাদের জন্য জায়েজ করলেন। তিনি কে? আর চিৎকার মেরে বলেন তিনি কে? যিনি সমুদ্রের হাজার হাজার প্রকারের মাছ, লক্ষ লক্ষ প্রকারের মাছ, ওই সমস্ত মাছদেরকে যিনি আমাদের জন্য হালাল করলেন তিনি কে? আরো চিৎকার মেরে বলেন তিনি কে? এজন্য আমার আল্লাহ বলেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তা'ামুহু মাতা'আন লাকুম ওয়া লিস-সাইয়ারা। আমার আল্লাহ বলে ও বান্দারা, সমুদ্রে যত মাছ আছে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করব। আমার আল্লাহ বলে সমুদ্রের মাছ তোমার জন্য হালাল, কিন্তু সমুদ্রের কুমির তোমার জন্য হালাল নয়। এ বান্দা, সমুদ্রের হাজার প্রকারের মাছ তোমার জন্য হালাল, কিন্তু সমুদ্রের এমন এমন কিছু বিষাক্ত মাছ আছে যেগুলো আমাদের জন্য হালাল নয়। তবে আমি আপনাদেরকে বোঝাতে চাই, হালাল যত বেশি হারাম তত নয়। ঠিক কি না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? হালাল আপনি গণনা করে পাবেন না, কিন্তু হারামের কথা আল্লাহ কুরআনুল কারীমে গনে গনে বেছে বেছে আপনাকে বলেছেন, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আমার আল্লাহ বলে, বান্দারে আমি তো তোমাদেরকে পছন্দ করি, ভালোবাসি, তোমাদেরকে আমি মায়া করি, সেজন্য কোটি কোটি লক্ষ লক্ষ প্রাণী তোমাদের জন্য হালাল, কয়েকটা প্রাণী তোমাদের জন্য হারাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, চার পায়া জন্তু জমিনের মধ্যে অনেক আছে। যেমন আমরা গরু খাই, গরুর কথা কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? সূরা বাকারা আছে না নাই? কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা যার নাম সূরা বাকারা। আমার ভাইরা, সবচেয়ে কুরআনুল কারীমের বড় আয়াত, বড় সূরা এখানে রয়েছেন। আল্লাহ কুরআনুল কারীমায় সূরা বাকারা নামক সূরা দিয়েছেন, বাকারার কথা বলেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনা খালাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উটের কথা বলেছেন, আপনার কুরবানির পশুর কথা বলেছেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য হালাল করেছেন, গরু খাওয়া হালাল, ছাগল খাওয়া হালাল, উট খাওয়া হালাল। এভাবে আমার ভাইয়েরা, দুম্বা খাওয়া হালাল, 6 প্রকারের প্রাণী দিয়ে কুরবানি করা হালাল। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহ সৃষ্টির মধ্যে 4 পায়া জন্তু যত আছে, ওই সব জন্তুর ভিতরে আমার আল্লাহ বলে সব তোমাদের জন্য হালাল, কিন্তু কয়েকটা প্রাণী তোমাদের জন্য হারাম। সেগুলা কি? আমার আল্লাহ বলে, আমার ভাইয়েরা, উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। সুবহানাল্লাহ বলে, তোমাদের জন্য হালাল করা হয়েছে 4 পায়ার প্রাণী, গৃহপালিত পশু তোমাদের জন্য জায়েজ, কিন্তু আমার আল্লাহ বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আমার আল্লাহ বলে, খবরদার, খিনজির মানে শূকর, শূকর খাওয়া যাবে না, ওই প্রাণী খাওয়া যাবে না। যে প্রাণীর চলন্ত রক্ত, ওই রক্ত তোমরা খেতে পারবা না। আল্লাহর নাম ছাড়া যেটা জবাই করা হয় সেটা তোমরা খেতে পারবা। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর জগতে যত প্রাণী আছে অধিকাংশ প্রাণী আমাদের জন্য যায়, যিনি করলেন তিনি কে? কিন্তু আল্লাহ বলে, খবরদার, যে প্রাণী মারা গেছে সে প্রাণী খাওয়া যাবে। যে প্রাণী মারা গেছে, গরু একটা মারা গেছে মনে করে, সেটাকে জবাই করে আমার বাজারে, আপনার বাজারে যদিও বা সেটাকে বিক্রি করা হচ্ছে, কিন্তু যিনি হারাম করেছেন তিনি কে?
আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন প্রশ্ন করবেন, হুজুর গরু যখন জবাই করা হয় এটা আমাদের জন্য হালাল, কিন্তু গরু যখন নিজে নিজে মারা যায় তখন এটা আমাদের জন্য হালাল থাকে না, হারাম যিনি করেছেন তিনি কে? আল্লাহ কত মহান! আমার আল্লাহ কুরআনুল কারীমায় বেছে বেছে আল্লাহ বলেছেন সব তোমাদের জন্য জায়েজ। গরু বলো, ছাগল বলো, ভেড়া বলো, দুম্বা বলো, উট বলো, মুরগি বলো, সব তোমাদের জন্য জায়েজ, কিন্তু খিনজির তোমার জন্য জায়েজ নয়, মরা প্রাণী তোমার জন্য জায়েজ নয়, চলমান রক্ত খাওয়া তোমাদের জন্য জায়েজ নয়। সেভাবে একটা প্রাণী, একটা গরু যখন আপনি জবাই করবেন সেখানে কিছু হালাল আছে, কিছু হারাম আছে না নাই? আচ্ছা, গরুর মধ্যে যখন আমরা জবাই করি, একটা গরু যদি 2-10 মণ হয়, আমরা 2-10 মণ থেকে 4 মণ ফেলাই দিতে হয় না? কি কর? জি বলতেছেন। একটা গরু যদি 5 মণ হয় জবাই করলে সেখানে ফেলে দিতে হয় কতটুকু? কথা বলেন না ভাই, সামান্য ফেলে দিতে হয়। কি সামান্য? যেগুলা মূত্রথলিতে খাবার ছিল সেগুলো আপনাকে ফেলে দিতে হবে, মূত্রথলিতে যেগুলো প্রস্রাব ছিল সেগুলো ফেলে দিতে হবে। ইমাম আলা হযরত 22 প্রকারের কথা বলেছেন। 22 প্রকার জিনিস গরু থেকে আমাদেরকে বাদ দিতে হবে, বাকি জিনিস আমাদের জন্য হালাল। বলেন, একটা গরুতে যদি আমরা চিন্তা করি, 5 মণের একটা গরুতে অধিকাংশে যিনি আমাদের জন্য হালাল করেছেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন না তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের মেয়ে যেমন বিবাহ করা যায়, সিলেটের মেয়ে বিয়ে করা যায়নি। কথা বলেন না, যাবে না কেন? বলেন না, যাবে কি না? আমি আপনাদের একটু আন্তরিকতা চাই। বাংলাদেশের মেয়ে আপনি বিয়ে করতে পারেন, লন্ডনের মেয়ে বিয়ে করতে পারেন, সৌদি আরবের মেয়ে বিয়ে করতে পারেন, পাকিস্তানের মেয়ে বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা আছে নাকি? শরীয়ত সম্মত হলে আপনি বিয়ে করতে পারবেন। কিন্তু আমার আল্লাহ বলে সমস্ত কায়নাতের মহিলাদেরকে তুমি বিয়ে করতে পারবা, শুধুমাত্র 14 প্রকারের মেয়েকে বিবাহ করা হারাম। যিনি হারাম করেছেন তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহ তামাম কায়নাতের মেয়েদেরকে বিবাহ জায়েজ করেছেন, কিন্তু যাদেরকে হারাম করেছেন তারা হচ্ছেন মাত্র 14 জন। দেখেন, গোটা দুনিয়ার আপনার পছন্দ হলে আপনি ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাতনা ওয়া সুলসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ বলে তোমরা বিবাহ করতে চাইলে গোটা দুনিয়া যেখান থেকে ইচ্ছে তোমরা করতে পারো, কোনো সুবিধা নেই। কিন্তু আল্লাহ বলেন 14 প্রকারের নারীকে তুমি বিবাহ করতে পারবে না। আমি আপনাকে আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা যে আমাদেরকে কত দয়া করেছেন, সুবহানাল্লাহ বলেন। দেখেন, একটা সমুদ্রে, বিশাল সমুদ্র, সেখানে সামান্য কিছু মাছ আমাদের জন্য হারাম করেছেন। আল্লাহু আকবার কবীরা। দেখেন, আমাদের গৃহপালিত পশু, সেখানে সামান্য কয়েকটা পশু যেগুলো আমাদের জন্য হারাম করেছেন। আপনারা আমরা দুনিয়াদারি করি, সেখানে 14 জন নারীকে আমাদের জন্য বিবাহ করা হারাম করেছেন। বলেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ইলা আখিরিল আয়া। 14 প্রকারের কথা আল্লাহ বেছে বেছে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? বলেন, আমরা আল্লাহর মহব্বত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না?